আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। দেখো স্যার আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছে নতুন একটি ক্লাস নিয়ে। ক্লাসটি আমাদের যথারীতি বাস্তব সংখ্যার উপরে এবং সেটা অনুশীলনী 1-এর। আজকে দেখো বোর্ডে লেখা আছে 14 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কের সলিউশন নিয়ে। আমরা সবাই একটু মনোযোগী হব, তাহলে অবশ্যই এই ম্যাথ নিয়ে আর সমস্যা থাকবে না। এবং আমার মনে হয় না যে এই ক্লাস করার পরে আর কারো সমস্যা থাকবে বলে মনে হয়। তো আমরা দেখো আজকে যে ম্যাথটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। আমাকে আগে এই কথাটার বিষয়টা খুব ক্লিয়ার ভাবে বুঝতে হবে, তাহলে ম্যাথ গুলো সম্পর্কে একটা আমাদের ধারণা আসবে। দেখো এখানে আমি বিষয়টা লিখে রাখছি যে সদৃশ আবৃত, এই কথাটার আসলে উদ্দেশ্য কি। সদৃশ মানে হচ্ছে একই রকম, আর আবৃত মানে হচ্ছে ঘেরা। তার মানে এখানে ম্যাথ গুলো দেখা যাচ্ছে কোনোটাতে একটা আবৃত থাকতে পারে, কোনোটাতে দুইটা থাকতে পারে, কোনোটাতে তিনটা থাকতে পারে। কিন্তু এই যে দুইটা, তিনটা, চারটা যে কয়টাই সংখ্যা দেওয়া থাক, তাদের আবৃত সংখ্যা এবং অনাবৃত সংখ্যা একদম সমান হতে হবে। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের কাজ, এবং এটাই যদি আমরা করতে পারি তাহলে আমরা এই ম্যাথ গুলো করে ফেলবো। তো দেখো আমরা এটা করার জন্য আমাদের প্রথমে যে বিষয়টা খুব সুন্দরভাবে ক্লিয়ার হতে হবে সেটা হচ্ছে অনাবৃত অঙ্ক সংখ্যা কি আর আবৃত অঙ্ক সংখ্যা কি। যদি এই দুইটা বিষয় আমরা ক্লিয়ার হই তাহলে অবশ্যই অঙ্কগুলো আমাদের কাছে আরো সহজ মনে হবে। তো তোমাদের জন্য দেখো স্যার ক নম্বর যে ম্যাথটা আছে সেই ম্যাথটা নিয়ে আমরা একটু কথা বলি। 2.23 পূর্ণকণিক আছে, আর তার সাথে আছে 5.235 এর উপরে দেখো 3 আর 5 এর উপরে পূর্ণকণিক। একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাবো অনাবৃত্ত খুঁজতে হবে সব সময় এই দশমিকের পরে পূর্ণকণিক বাদে যে কয়টি সংখ্যা থাকবে সেটাই হবে আমাদের অনাবৃত্ত সংখ্যা। তাহলে দেখো তো এখানে এই দশমিকের পরে আর এই যে 3 এর উপর পূর্ণকণিক বাদে মাঝের সংখ্যা হচ্ছে মাত্র 2। এই 2 এই সংখ্যাটাই হচ্ছে আমাদের অনাবৃত্ত সংখ্যা, অনাবৃত্ত সংখ্যা। আবার একটু লক্ষ্য করো পরের সংখ্যাটা যদি আমরা ফলো করি, তাহলে এই জায়গায় আমাদের দশমিকের পরে আর এই যে দুইটা আবৃত সংখ্যার আগে এই দুই হচ্ছে অনাবৃত্ত সংখ্যা। তার মানে দুই জায়গাতে আমাদের অনাবৃত্ত সংখ্যা হচ্ছে একটি করে। এবং এই অনাবৃত্ত সংখ্যা আমাকে দেখার পরেই আমাকে দেখতে হবে আবৃত সংখ্যা কি। আবৃত সংখ্যা মানে তোমরা হয়তো বা বুঝে ফেলছো পূর্ণকণিক যুক্ত সংখ্যা, যে সংখ্যাগুলোর উপরে পূর্ণকণিক থাকে সেইগুলোকে আবৃত সংখ্যা বলা হয়। দেখো এই জায়গায় আমাদের আবৃত সংখ্যা হচ্ছে এই যে 3, একটি হচ্ছে আবৃত সংখ্যা, এই যে আবৃত সংখ্যা। আর এখানে কে কে আবৃত, দেখো আমাদের এই দুইটাই কিন্তু এই জায়গায় আবৃত সংখ্যা। তার মানে 3 ও 5 উভয়েই আবৃত সংখ্যা। তাহলে আমরা কি দেখলাম, এই দুইটা সংখ্যারে এখন একই চেহারায় প্রকাশ করতে হবে। একই চেহারায় প্রকাশ করতে হলে অনাবৃত্তের অঙ্ক সংখ্যা যেমন সমান করতে হবে, আবৃত অংশেরও অঙ্ক সংখ্যা সুন্দরভাবে সমান করতে হবে। তো আমরা একটু যদি লক্ষ্য করে দেখতে পাবো এখানে অনাবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা সমানই আছে, তার মানে এখানে এটা নিয়ে আমাদের কাজ করার প্রয়োজন নেই। আমাদের কাজ করতে হবে দেখো আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা। কেন, এখানে দেখো আবৃত অঙ্কের সংখ্যা একটি, আর এখানে দেখো আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা হচ্ছে দুইটি। তার মানে আমাদের যেহেতু অঙ্কগুলো হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ, সব জায়গায় আবৃত এবং অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা সমান হতে হবে। তাহলে বুঝতে পারছি এখানে দুইটা, এখানে একটা, এদেরকে দুইটা একটা রাখলে চলবে না, একদম সমান করতে হবে। এখন কত করতে হবে সেটা নির্ভর করবে আমাদের দুইটা বিষয়ের উপরে। আমরা সব সময় দেখব, দেখো আমি এখানে লিখে রাখছি যে এখানে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা সর্বাধিক। সর্বাধিক বলতে ধরো এক জায়গায়, এই জায়গাতে সাপোজ আমাদের অনাবৃত্ত আছে এই যে একটি, কিন্তু এখানে মনে করো আমাদের 5 এর উপরে পূর্ণকণিক থাকলো না, 5 এর উপরে পূর্ণকণিক থাকলো, ধরো 3 এর উপরে থাকলো না। তাহলে এখন লক্ষ্য করো তো এখানে অনাবৃত্ত একটা, কিন্তু এখানে হচ্ছে অনাবৃত্ত দুইটা। তোমাকে দেখতে হবে অনাবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা যে কয়টা আছে তোমাকে প্রদত্ত সংখ্যাগুলোর মাঝে, তাদের সবচাইতে বেশি কোথায় অনাবৃত্ত আছে সেটা তোমাকে কাউন্ট করতে হবে বা গ্রহণ করতে হবে। দেখো আমাদের এই জায়গায় লক্ষ্য করো অনাবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা একটি, আর এই জায়গাতে হচ্ছে দুইটি এখন বর্তমানে। তার মানে আমরা তখন নিব যে এখানে অনাবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা সর্বাধিক, এই যে দুইটি আছে তাই দুইটি। কিন্তু আমাদের অঙ্ক অনুযায়ী দেখো এই জায়গাতে আমাদের পূর্ণকণিক ছিল মানে আবৃত ছিল, এখন অনাবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা কিন্তু সর্বাধিক এই একটি, কারণ দুই জায়গাতে একটা একটাই আছে তাই একটি লিখতে হবে।
তাহলে আমরা যদি এই অঙ্কটা এখন অ্যান্সার করতে চাই, লক্ষ্য করো লিখবো এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা সর্বাধিক এই যে একটি, কারণ দুই জায়গাতেই একটি করে আছে। এবার পরে লিখবো এবং আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা, আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা যতটি থাক তাদেরকে আমরা সুন্দরভাবে নোট করব কত কয়টি কয়টি। দেখো এখানে আছে আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা একটি, তারপরে লিখবা ও এখানে আছে দেখো আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা দুইটি। এখন আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা বের করার পরে তোমার কাজটা হচ্ছে এই দুইটার লসাগু বের করা। তাই দেখো লিখে রাখছি আমরা এবং এদের লসাগু। দেখো 1 ও 2 এর লসাগু হয় আমাদের 2। এইটুকু কাজ করার পরে এখন আমরা এই দুইটা সংখ্যারে সুন্দরভাবে তুলে নিব এবং সর্বক্ষেত্রে আমরা একটা অনাবৃত্ত আর দুইটা আবৃত বের করার চেষ্টা করব। তো দেখো এখন আমরা যদি এইটার একটু সলিউশন করার চেষ্টা করি, অনেক ইজি একটা সলিউশন এবং ম্যাথ, তোমরা আশা করি এটা এরপরে আর কখনো সমস্যা হবে না বা তোমরা বুঝে গেলে আর এটা ভুল হবে না। এখানে লক্ষ্য করে দেখো আমাদের তোমাদের জানার সুবিধার্থে একটু বলে নিচে আমি নোট করছি যেন তোমাদের সুবিধা হয়। 2.23 এর উপরে পূর্ণপণিক। এই পূর্ণপণিক অর্থ হচ্ছে যে এর পরে যতগুলো সংখ্যা আছে সব 3 আছে, আর তার জন্য এটাকে পূর্ণপণিক দিয়ে আবৃত করছে বা ঘেরাও করছে। তাহলে এটার বিস্তারিত রূপটা যদি আমরা একটু লিখি, দেখো তো 2.2333333 অসংখ্য 3 আছে। যেহেতু এটা আবৃত করা আছে মানে এরপরে 3 অভাব নেই। এখন আমরা দেখো এই সংখ্যাগুলোর মাঝ থেকে কি করব, একটা অনাবৃত্ত নিব আর দুইটা আবৃত নিব। লক্ষ্য করো এখানে অনাবৃত্ত অলরেডি রেডি আছে, তাহলে আমরা যদি এটা লিখি 2.2 অনাবৃত্ত একটি আছে, আবৃত বানাইতে হবে দুইটা। দেখো তো এখান থেকে 2 অনাবৃত্ত আছে, এখন আবৃত যদি দুইটা বানাইতে হয় 3 ছাড়া কি কোনো সংখ্যা আছে? শুধু দুইটা না, এখানে যদি আমরা 3টা পেতাম, 4টা পেতাম, 5টা পেতাম, তাও লক্ষ্য করে দেখো 3 ছাড়া কোনো সংখ্যা নেই। তার মানে যেহেতু আমাদের আবৃত বানাইতে হবে দুইটা, তাহলে পরে বুঝতেই পারছি আমাদের ওই দুইটা অবশ্যই হবে 2টা 3 দিয়ে তোমরা সুন্দরভাবে এই যে পূর্ণপণিক দিয়ে ঘেরাও করে দিবা। এবার পরের সংখ্যাটা লেখো, পরেরটা দেখো এই শর্তটার ফুলফিল করেই বসে আছে, যেমন 5.235 এর উপরে পূর্ণপণিক, এই যে এটা। এখন দেখো আমাদের বলেছে যে এদেরকে একই চেহারায় প্রকাশ করতে। একটু লক্ষ্য করে দেখো এখানে অনাবৃত্ত একটা আছে আবার আবৃতও দুইটা আছে, তার মানে এটার কিচ্ছু করার দরকার নেই, এটা অলরেডি হয়েই আছে। তাহলে আমরা এটা সমান সমান শুধু এই চেহারাটা একটু লিখে দেবো। দেখো আমরা 5.235 পূর্ণপণিক। এবার লক্ষ্য করো দেখো একটু বোঝার চেষ্টা করি আমরা। আগের অঙ্কটায় একটা ছিল অনাবৃত্ত একটা ছিল আবৃত, দ্বিতীয়টাতে ছিল একটা অনাবৃত্ত আর দুইটা আবৃত, কিন্তু এখানে লক্ষ্য করে দেখো একদম সেম চেহারায় প্রকাশিত হয়ে গেছে, যেখানে একটা অনাবৃত্ত আছে এবং দুইটা আবৃত আছে। এই ম্যাথ গুলোকেই বলা হয় সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। দেখো ছিল আলাদা আলাদা কিন্তু আমরা একই চেহারায় একই সমান আবৃত এবং একই সমান অনাবৃত হিসেবে প্রকাশ করে দিলাম। আশা করছি অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তারপরেও দেখো আমাদের বাকি যে ম্যাথ গুলো আছে আমরা একটু করার চেষ্টা করি, তাহলে আশা করি ফুল ক্লিয়ার হয়ে যাবে। তো এটা দেখতেই পাচ্ছ তোমরা, আমরা এরপরের ম্যাথটা যদি নিয়ে কথা বলি আমরা সব ঠিক রাখবো, শুধু এই জায়গাগুলো একটু ক্লোজ করে দিয়ে তারপরে আমরা আবার পরের ম্যাথটা নিয়ে কথা বলি। দেখো খ নম্বরে আমাদের যে মানগুলো দেওয়া আছে 7.26 এর উপরে পূর্ণপণিক, আর আরেকটা দেওয়া আছে 4.237 এর উপরে পূর্ণপণিক। তোমরা সুন্দরভাবে একটু বুঝবা স্যার কি বলছে বিষয়টা। দেখো এট ফার্স্টে আমাদের দেখার বিষয় হচ্ছে এখানে অনাবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা সর্বাধিক কয়টি আছে। লক্ষ্য করো এখানে দশমিকের পরে আর এই যে পূর্ণপণিকের মাঝে আমাদের কয়টা সংখ্যা অনাবৃত্ত আছে? মাত্র একটি, এই যে 2, এই একটি সংখ্যায় অনাবৃত্ত। এবার এই জায়গায় আমরা খোঁজার চেষ্টা করি দশমিকের পরে পূর্ণপণিকের মাঝে, এখানে দেখো আমাদের অনাবৃত্ত সংখ্যা কয়টি? 2টি। এখন তোমাদের কাছে প্রশ্ন, বলো তো 1 না 2 কোনটা সর্বাধিক? বড় কোনটা? অবশ্যই 2টি স্যার। তাহলে আমরা লিখবো এখানে অনাবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা সর্বাধিক কতটি? 2টি। এবার আমরা যাব আবৃত অংশে। দেখো এখানেও আবৃত একটা, এখানেও আবৃত একটা, তাহলে আমরা বুঝতে পারছি আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা প্রথমটাতে 1 ও পরেরটাতেও 1, আর 1 ও 1 এর লসাগু অবশ্যই হবে কত? 1। তাহলে আমরা এটারে এখন যদি সদৃশ আবৃত করি তাহলে আবৃত হবে একটা কিন্তু অনাবৃত হবে কয়টা? 2টা। তো আমরা একটু প্রকাশ করার চেষ্টা করি। দেখো আমরা এটা ক্লোজ করে দিয়ে এখন যদি সাজানোর চেষ্টা করি, প্রথমে আছে 7.26,
আমরা এটার বিস্তারিত চেহারাটা লিখবো, তাহলে অঙ্কটা আমাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। দেখো 6 এর উপরে পূর্ণপণিক মানে এটা যেহেতু ঘেরাও করা আছে, তার মানে ঘেরাওটা তুলে দিলে পরের সংখ্যাগুলো যা আছে সব 6। আশা করি এটা নিয়ে কারো প্রশ্ন নেই। এবার একটু আমরা যদি দেখি যে এখানে সর্বাধিক অনাবৃত্ত হবে কয়টি? 2টি। এখানে অনাবৃত্ত আছে দেখো আমাদের শুধু 2, একটা আছে। তো অনাবৃত্ত যদি কাউরে বের করতে হয়, পরে তো 6 ছাড়া কোনো সংখ্যাই নেই। তাহলে আমরা কি করব, যেহেতু 2টা আমাদের অনাবৃত্ত করতে হবে, তাই আমরা 2টা সংখ্যা এখান থেকে ডিসাইড করে নেব, প্রথম 2টা। তাহলে 2 আর 6, তাহলে আমরা লিখবো 7.26। দেখো 2টা অনাবৃত্ত করে নিলাম, এই 2টা অনাবৃত্ত। আবৃত আবার কয়টা লাগবে? একটা। আমরা জানি আবৃত একটা না, পরে যদি 10টাও বলতো 6 ছাড়া কেউ নাই। তাহলে আমরা পরে একটা আবৃত নিব, এই যে 6। দেখো আমাদের এই জায়গায় সুন্দরভাবে 2টা অনাবৃত্ত করে নিলাম আর একটা আবৃত। এবার পরের সংখ্যাটা যদি আমরা লিখি, দেখো আমাদের লেখা আছে 2.237 পূর্ণপণিক। আশা করি না যে এখানে আর ভাঙার দরকার আছে, এখানে 2টা অনাবৃত্ত একটা আবৃত হয়ে আছে, তার মানে 4.237 এর উপরে পূর্ণপণিক। এটাই হচ্ছে আমাদের খ নম্বরের সলিউশন। দেখো আমাদের চেহারাটা আগে ছিল একটা অনাবৃত্ত একটা আবৃত, এখানে ছিল 2টা অনাবৃত্ত একটা আবৃত। এটারে আমরা সদৃশ আবৃত দশমিকে প্রকাশ করে দিলাম, একদম একই চেহারা দশমিক সংখ্যায় প্রকাশ করে দিয়েছি। এবার আমরা যদি নম্বরটা তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা একটু সলিউশন করবা এবং পারছো কিনা সেটা স্যারের একটু জানাও। যদি না পারো তাহলে স্যার আবার এটা সলিউশন করে দিবে। আমরা এবার গ নম্বরটা সলিউশন করার চেষ্টা করি। দেখো আমরা সংখ্যাগুলোরে যদি একটু নোট করি, আমাদের 12.32, আর আরেকটা আছে 2.19, আরেকটা আছে 4.3256 এর উপরে পূর্ণপণিক। তো আমরা এই সংখ্যাগুলোরে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। এখন আমরা প্রথমেই আমাদের যেটা সব সময় করে থাকি এই অঙ্ক করার সময়, সেটা হচ্ছে অনাবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা খুঁজে বের করব কয়টি। তো দেখো তো এখানে অনাবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা, দেখো এখানে পূর্ণপণিকই নেই, তাহলে পয়েন্টের পরে অনাবৃত্ত 2টা। এখানে লক্ষ্য করে দেখো আমাদের 2 তারপরে 9 এর উপরে পূর্ণপণিক আছে, তাহলে এখানে অনাবৃত্ত অঙ্কের সংখ্যা হচ্ছে একটা। আবার এই জায়গায় দেখো অনাবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা হচ্ছে 2টা, তাহলে 2টা 2টা আর একটা, সবচাইতে বেশিবার কয়টি হলো? 2টি। তাহলে আমাদের এখানে অনাবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা সর্বাধিক হবে কয়টি? 2টি। আশা করি বুঝতে পারছো। এবার যাবো আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা। এখানে দেখো আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যাই নেই, নেই মানে এখানে শূন্য, এখানে আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা নেই। কিন্তু পরেরটাতে দেখো আমাদের আবৃত আছে একটা, তারপরেরটাতে আছে 2টা। তাহলে আমরা যদি 1 ও 2 এর লসাগু বের করি, এদের লসাগু, তাহলে অবশ্যই হবে কত? 2। তার মানে আমরা বুঝতে পারছি এখানে অনাবৃত্ত বানাইতে হবে 2টি আর আবৃত বানাইতে হবে 2টি, তাহলে আমাদের সদৃশ চেহারা হয়ে যাবে। এখন আমরা যদি এইটারে অনাবৃত্ত 2টা আর আবৃত 2টা বানাইতে চাই, দেখো এখানে আছে আমাদের 12.32, 2টা অনাবৃত্ত কিন্তু আবৃত একটা মানও নেই। আমরা জানি আবৃত মান থাকলে এটা বারবার বারবার রিপিট হয়, এখানে তো স্যার আবৃতই নেই, তাহলে কেমনে আমরা আবৃত নিয়ে আসবো? এরকম সিচুয়েশনে যখন পড়বা তখন অবশ্যই আবৃত না থাকলে, আবৃত যদি আনানোর দরকার হয় তাহলে শূন্য দিয়ে আবৃত ফিল আপ করবা। তাহলে দেখো এখানে আমাদের তথ্য অনুযায়ী 12.32 অলরেডি 2টা অনাবৃত্ত আছে। এখন আমাদের দরকার হচ্ছে 2টা আবৃত আনা, যেহেতু আবৃত অংশই নেই তাই আমরা 2টা শূন্য দিয়ে এই আবৃত অংশটা ফিল আপ করবো। এবার পরের ম্যাথটাকে যদি আমরা একটু নোট করি বিস্তারিত আকারে, দেখো 2.19 এর উপরে পূর্ণপণিক, তার মানে পরের গুলো যা আছে সব 9, 9 ছাড়া কোনো কিছু নেই এখানে। এখন এই শর্ত মতে আমরা যদি 2টা অনাবৃত্ত বানাইতে চাই, দেখো এখানে অনাবৃত্ত একটা, শুধু 1, তাহলে 2টা বানাইতে হলে 1 আর 9 আসবে। পরে আবার আবৃত কয়টা বানাইতে হবে? 2টা, তাহলে 2টা 9 ছাড়া আবার কিছুই বের হবে না। তাহলে এটারে যদি এখন আমরা লিখি, তাহলে এটা হবে ঠিক এরকম 2.19, এই যে 2টা অনাবৃত্ত, আবার আবৃত করতে হলে এই 2টা 9 দিয়েই করা লাগবে। পরেরটাতে দেখো আমাদের সুন্দরভাবে হয়ে আছে, 2টা অনাবৃত 2টা আবৃত, তাহলে আমরা বুঝতে পারছি এটা আর কিছু করার নেই আমাদের, জাস্ট একটু তুলে দেব আমাদের সামনে। দেখো এটা হয়ে গেল সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। আশা করছি এই 14 নম্বরের যে ম্যাথ গুলো ছিল আমাদের 4টা ম্যাথ, সেই 4টা ম্যাথের মধ্যে স্যার 3টা করে দিল, একটা তোমাদের জন্য রেখে দিলাম। যদি এটা সুন্দরভাবে বুঝে থাকো, আশা করি যে ওইটা আমার আর করে দেওয়া লাগবে না, তোমরা নিজেরাই সলিউশন করে নিতে পারবা। যদি না পারো তাহলে স্যার অবশ্যই একটু কমেন্টে জানাবো, আশা করি স্যার এটা তোমাদেরকে সলিউশন করে দেবে।
দেখো আমরা এখন যে ম্যাথটা সলিউশন করব সেটা হচ্ছে 15 নম্বর আমাদের অনুশীলনী 1-এর 14 নম্বর আমরা সলিউশন করার পরে এই 15 নম্বরটা আমরা দেখে ফেলতে পারি। 14, 15, 16 একদম সেম ভাবে সলিউশন হবে, শুধু পার্থক্যটা হচ্ছে একটা যোগ, একটা বিয়োগ আর একটা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ করা। তোমরা হয়তো বা জানো বা জানলে খুশি হবা যে তুমি যদি পূর্ণপণিক যুক্ত কোনো সংখ্যা যোগ করতে চাও অথবা বিয়োগ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে সেই অঙ্কটারে সদৃশ আবৃত করা জরুরি, মানে 14 নম্বরের নিয়মে প্রকাশ করা জরুরি। তারপরে যোগ করতে হবে, তারপরে তোমাকে বিয়োগ করতে হবে। তো আসো আমরা দেখো 15 নম্বরের ক এই ম্যাথটা যদি সলিউশন করি, একটু লক্ষ্য করো সবাই এইদিকে। এখানে অনাবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা একটা, এখানেও হচ্ছে একটা, তাহলে আমরা বুঝতে পারছি এখানে অনাবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা সর্বাধিক একটি। তারপরে আমরা দেখবো আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা। দেখো এখানে আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা 1 আর এখানে আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা 2। তাহলে আমরা লিখবো যে আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা 1 ও 2 এবং এদের লসাগু হবে 2। এবার যথারীতি আমরা 14 নম্বরে যেভাবে শিখে আসলাম এদেরকে সদৃশ আবৃত করতে হবে, ঠিক সেইভাবে সদৃশ আবৃত করার পরে যোগের জন্য শুধু এক ধাপের কাজ একটু বাড়তি করা লাগবে। তো আমরা আগে প্রথমে সদৃশ আবৃত করি। দেখো 0.45 এর উপরে পূর্ণফণিক। তুমি লক্ষ্য করো এটাতে যদি আমরা বিস্তারিত চেহারায় লিখি তাহলে 5 এর পরে সবগুলো 5 আছে, যত সংখ্যা আছে, যেহেতু আমাদের আবৃত করা আছে 5 দিয়ে। এবার আমাদের সর্বাধিক অনাবৃত কয়টি লাগবে? একটি, অলরেডি এটা উপস্থিত আছে। এবং আবৃত লাগবে কয়টা? দুইটা, এখানে আছে আবৃত একটা, তাহলে দুইটাকে আবৃত করলে দেখো দুইটা 5 ছাড়ার কোনো সংখ্যা নেই। তাহলে আমরা যদি এটারে এখন এদের তথ্য অনুযায়ী সাজাইতে চাই তাহলে দেখো একটা হবে অনাবৃত আর দুইটা হবে আবৃত। আশা করছি আমরা এটা বুঝতে পারছি। এবার আমরা পরেরটা যদি তুলে নিই, এটা অলরেডি হয়েই আছে আমাদের 1, 3, 4 এর উপরে পূর্ণফণিক। দেখো এখানে একটা অনাবৃত দুইটা আবৃত হয়েই আছে, তাহলে আমরা শুধু এটা সুন্দরভাবে নিচে নিচে তুলে রাখবো। রাখার পরে এটা সদৃশ আবৃত হলো মানে 14 নম্বরের নিয়মটা দেখো কাভার হয়ে গেল। এবার তোমাকে যদি বলে যোগ করো তাহলে এখান থেকে এক ধাপ বাড়তি কাজ, শুধু তুমি কি করবা, এইভাবে দুইটা দাগ দিবা। দেওয়ার পরে তুমি দেখবা যে প্রথম লাইনের পূর্ণফণিকের যে লাইনটা, প্রথম এই বাম দিক থেকে আগায় গেলে প্রথম যে পূর্ণফণিকের লাইনটা পাবা সেইটা, আর তার পরের লাইনটা সব সময় এই পাশে নিয়ে আসি সিরিয়ালি বসাই দেবা, দিয়ে যোগ করবা, তোমার রেজাল্ট হয়ে যাবে। যদি বলো যে স্যার যদি দুইটা না থাকে একটা থাকে, তাহলে অবশ্যই মনে রাখবা যেটা প্রথমে আছে একটা, সেই একটারই পার করে নিয়ে যেতে হবে। এখন যেহেতু দুইটা আছে তাই আমরা দুইটা পার করে নিয়ে যাবো। দেখো 5, 5 আর এখান থেকে নিব 3, 4। এবার যোগের নিয়মটা হচ্ছে ওই শেষ দিক থেকে আমরা যোগ করতে করতে আসবো, কিন্তু রেজাল্ট হবে এখানকারটা। তাহলে দেখো তো 5 আর 4 এ 9 হয়, 5 আর 3 এ 8 হয়। এবার এইগুলো যদি আমরা যোগ করি, 5 আর 4 এ 9, এখানে পূর্ণপণিক হবে 5 আর 3 এ 8, এই যে পূর্ণপণিক 4 আর 1 এ 5, এখানে হচ্ছে দশমিক শূন্য। আমাদের মনে রাখতে হবে সবসময় রেজাল্ট হবে আমাদের এইটুকু, ওইটা নয়। কেন? এখানকার রুলসটা হচ্ছে যে আমাদের পূর্ণপণিক যুক্ত পদের মানগুলো যোগ করে যদি 10-এর উপরে যায় তাহলে 1 যোগ করতে হয়, পরবর্তীতে 1 যোগ করা লাগে। কিন্তু এই নিয়মটাতে আমরা যদি মানটাকে ওই পাশে নিয়ে যা বসাই, তো হাতের যদি 1 থাকে 10-এর উপরে গেলে অটোমেটিক এখানে যোগ হয়ে যায়, তখন আর তোলার দরকার হয় না। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের উত্তরটা হয়ে গেল এই দুইটার যোগফলের উত্তর 0.58 পূর্ণবণিক আর 9 পূর্ণবণিক। এটাই হচ্ছে তোমাদের রেজাল্ট। মানে জাস্ট সদৃশ আবৃত করার পরে প্রথম লাইনের পূর্ণবণিক এবং তার পরের মানটা ওই পাশে পার করে নিয়ে যাও, ওই সাইড থেকে যোগ করে আসবা, কিন্তু রেজাল্ট হবে আমাদের এইখানকার টু। আশা করছি এই ম্যাথটা নিয়ে কারো প্রবলেম আর নেই, যোগের বিষয়টা। এবার আমরা যদি পরের ম্যাথটা দেখি, দেখো একটু সুন্দরভাবে আমরা জাস্ট এইগুলো একটু সিনসিয়ারলি ভাবে দেখলেই হয়। এখানে দেখো অনাবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা এখানে একটা, খ নম্বরে এখানেও দেখো একটা, কিন্তু এই জায়গায় দেখো তিনটা অনাবৃত্ত। তাহলে 1, 1, 3, বলতো সবচাইতে বেশি সর্বাধিক অনাবৃত্ত কয়টি হলো? 3টি। তাহলে আমরা এখানে লিখবো 3টি। তারপরে লিখবো আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা। খুঁজে দেখো এখানে আবৃত একটা, এখানেও একটা, এখানে নাই, তাহলে 1 ও 1, এদের লসাগু তাহলে অবশ্যই 1 হবে। তাহলে এইটারে সদৃশ আবৃত করলে সব জায়গায় অনাবৃত হবে 3টা আর আবৃত হবে একটা, তারপরে কাজ হচ্ছে যোগ করা, তাহলে আমাদের রেজাল্ট হয়ে যাবে। তাহলে আমরা একটু প্রথম থেকে তুলি। দেখো আমরা প্রথমে এই সংখ্যাটা তুলতেছি
2.05। এটা যদি বিস্তারিত চেহারাটা আমরা লিখি, দেখো 2.05 এর পরে 5 ছাড়া আর কিছু নেই, সব 5। তাহলে তোমাকে কয়টা অনাবৃত্ত বানাইতে হবে? 3টা, কিন্তু এখানে আছে কয়টা? একটা। দেখো তো, 0 সহ যদি 3টা অনাবৃত্ত বানাইতে হয় এই কয়টার দরকার, আর আবৃত কয়টা বানাইতে হবে? একটা। পরে আবৃত বানাইতে হলে কি 5 ছাড়া কোনো সংখ্যা আছে? অবশ্যই নেই। তাহলে এইটারে আমরা লিখতে পারি 2.055। এই 3টা অনাবৃত্ত আর একটা আবৃত, সেটা হচ্ছে 5। আশা করছি বুঝতে পারছো। দেখো 3টা অনাবৃত্ত, একটা ছিল, 2টা 5 নিলাম, আর একটা আবৃত, তাই 5 গেল। একটা আবৃত না, 5টা 6টা 7টা বললে ওই 5ই হইতো। এবার পরের মানটা যদি আমরা তুলে নিই, দেখো আমাদের দেওয়া আছে 8.04 এর উপরে পূর্ণবণিক। এই ঘটনাটাও সেম। দেখো 8.04 এর পরে সব 4 আছে, সব 4। এবার আমরা যদি এখান থেকে 3টা অনাবৃত্ত বানাইতে চাই, অনাবৃত্ত আছে একটা, শুধু 0, তাহলে 3টা বানাইতে হলে কে কে হবে? দেখো 0 4 4। তাহলে আমরা লিখে নেব 8.044, আর একটা আবৃত হলে সেটা 4 ছাড়া আর কিছু হবে না। এটা গেল দ্বিতীয়টা। তৃতীয়টা দেখো আমাদের দেওয়া আছে 7.018। লক্ষ্য করো এই জায়গায় 3টা অনাবৃত্ত আছে, মানে অনাবৃত্তর কটা ফুলফিল, আবৃতর একটা অংশ নেব আমরা। দেখো 15 নম্বরের 14 নম্বরের অঙ্ক করার সময় তোমাদেরকে বলেছিলাম যেখানে আবৃত না থাকবে, কিন্তু যদি আবৃত দরকার হয় তাহলে শূন্য দ্বারা সেটা ফিল আপ করতে হবে। তাহলে এখানে আমরা লিখবো, দেখো 7.018, আর যেখানে আবৃত নেই সেখানে শূন্য দ্বারা ফিল আপ করবা। এবার যেহেতু এটা যোগ করছো, তাহলে সদৃশ আবৃত করার পরে তোমার কাজটাই হচ্ছে এইভাবে দাগ দেওয়া, এবং বাম দিক থেকে যায় প্রথম যে পূর্ণবণিকের লাইন, সেটা তারপরের যদি কোনো মান থাকে 2টা পার করে নিতে হবে, আর না থাকলে ওই একটাই পার করে নিতে হবে। তাহলে এখানে 5 আছে, এখানে 4 আছে, এখানে 0 আছে, এইগুলো পার করে নিলাম। এবার আমরা যোগ করতে থাকবো। যদি এক পাশে যোগ করার পর 10-এর উপরে যায়, হাতের একটা এই পাশে আসবে, না হলে আসবে না, রেজাল্ট হবে সবসময় এখানকারটা। তাহলে 5 আর 4 9 হয়, দেখেন 10-এর উপরে নাই, হাতেরও এক থাকলো না। এবার 5 আর 4 9, এখানে দেখো 8 আর 4 হয় 12, 12 আর 5 হচ্ছে 17, তাহলে 17 7, হাতে 1, 1 আর 1 2, তাহলে 4 আর 2 হচ্ছে 6, 6 5 11 1, আবার হাতে 1, দেখো শূন্যের সাথে যদি 1 যোগ করো একই হবে। আর এখানে 8 আর 7 হচ্ছে 15, 15 আর 2 হচ্ছে 17। তাহলে আমাদের এই ম্যাথটার সলিউশন হচ্ছে এই যে এইটুকু। তাহলে উত্তর বলবো আমরা কি, এটার যোগফলটা আমরা জাস্ট বলবো 17.117, এই যে 9 এর উপরে পূর্ণবণিক, এটাই আমাদের রেজাল্ট। দেখো সুন্দরভাবে আমরা করে ফেললাম। আমরা যদি শেষের অঙ্কটা একটু দেখি, সবগুলো একদম সেম নিয়ম, শুধু সদৃশ আবৃত করার পরে এই যে এই নিয়মে যোগ করে দিবা, তোমার যোগের অঙ্ক শেষ। তাহলে আমরা যদি শেষেরটা দেখি একটু সলিউশন করার জন্য, দেখো এখানে অনাবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা আমরা একটু ফলো করি। এখানে 2টি, এখানে অনাবৃত্ত নাই, এখানে অনাবৃত্ত নাই, তাহলে সর্বাধিক 2টি। এবার যদি আমরা আবৃত ফলো করি, লক্ষ্য করো আবৃত একটা, এখানে 2টা, আর এখানে 3টা, তাহলে 1 2 ও 3, 1 2 ও 3, এদের লসাগু তাহলে অবশ্যই হবে 6। মজার বিষয় হচ্ছে দেখো এই প্রথম আমরা এতগুলো আবৃত পাইলাম। এখানে অনাবৃত্ত সবসময় হবে 2টি, আর তোমার আবৃত হবে 6টি। তাহলে আমরা যদি এখন প্রকাশ করার চেষ্টা করি, দেখো শুরু করছি 0.006 এর উপরে পূর্ণবণিক আছে। এটার বিস্তারিত চেহারাটা আমরা বুঝতে পারছি, 2টা 0-এর পরে সব আছে 6। এখন আমাদের সর্বাধিক অনাবৃত্ত বানাইতে হবে কয়টা? 2টা। দেখো অনাবৃত্ত অলরেডি 2টা আছে, কিন্তু আবৃত বানাইতে হবে 6টা। তাহলে 6টা, এই 6 ছাড়া তো আর পরে কোনো সংখ্যাই নেই। তাহলে আমরা এটা যখন লিখবো 0.00, অনাবৃত্ত ঠিক আছে, আবৃত 6টা বানাইতে হবে, লসাগু যেহেতু 6, তাহলে 1 2 3 4 5 6, এই শেষে আর এই ফার্স্টে তোমরা পূর্ণবণিক দিয়ে দেবা, মাঝের গুলোতে না দিলেও এগুলো আবৃত বা ঘেরাও করা বোঝায়। এবার আমরা পরেরটা যদি একটু দেখি, দেখো 0.92, 2টার উপরেই পূর্ণবণিক আছে। তার মানে এখানে বোঝার বিষয় হচ্ছে 0-এর পরে 92 92 92 92 এভাবে বাড়তে হবে। তাহলে দেখো তো আমাদের অনাবৃত্ত কয়টা আনতে হবে? অনাবৃত্ত আনতে হবে 2টা। তো এখানে অনাবৃত্ত যদি 2টা নিয়ে নাও, তাহলে 0.92 অনাবৃত্ত জন্য নিয়ে নিলাম। আবৃত আনতে হবে 6টা, 6টাও দেখো তোমাদের 92 92 92 হবে।
তার মানে আমরা 9 2 এই যে 9 2 এখানে একটা পূর্ণবণিক দেবো, এখানে একটা পূর্ণবণিক। দেখো এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার শেষের বিষয়টা আমরা তুলি 0.134 এর উপরে পূর্ণবণিক। এখানে কোনো অনাবৃত্তই নাই, কিন্তু এটার বিস্তারিত চেহারাটা আমরা জানি 0.134 134 134 134 134 এইভাবে বাড়তে আছে। তাহলে দেখো তো অনাবৃত্ত কয়টা লাগবে? দুইটা। তাহলে কে কে বের হবে? 1 আর 3। তাহলে আমরা লিখবো 0. এই যে 1 আর 3 বের হবে। তারপরে 6টা হবে আবৃত। তাহলে কে কে হবে? দেখো 1 2 3 4 5 6, তার মানে 6টা আবৃত হবে। এই যে এই কয়টা, তাহলে কে কে হবে? 4 1 3 4 1 3 3 4 এই যে 1 3। এবার এটার উপরে পূর্ণবণিক দেবো, এটার উপরে পূর্ণবণিক ইউজ করব। এবার আমরা দেখো যোগ করব। যোগের নিয়মটা আমরা জানি, এইভাবে দুইটা দাগ দেওয়ার পরে বাম দিক থেকে যে প্রথম পূর্ণবণিক যেটা, সেটা তার পরের পদ থাকলে সেটা। তাহলে দেখো 6 6 9 2 আর এখানে দেখো 4 1 আমরা তুলে নিলাম। এবার আমরা যোগ করব শেষে থেকে। তাহলে দেখো 6 7 8 এই যে 9 হয়। 9 আর 4 হচ্ছে 13, 13 আর 6 19 এর 9, হাতে থাকে 1। এই একটা হচ্ছে জরুরি এক। এই একটা যদি এখানে যোগ করো তাহলে 3 আর 1 4, 5 6 আর 6 12 2, হাতে আবার 1, 1 আর 1 2, 9 10 11 হয়, 11 আর 6 হচ্ছে 17 7, হাতে 1, 4 আর 1 5 6 7 7 6 13 3, হাতে 1, 3 আর 1 4, 9 আর 4 13, 13 আর 6 হচ্ছে 19, 19 এর 9, হাতে 1 2 4, 6 আর 4 10 এর 0, হাতে 1, 4 আর 1 5, 9 আর 5 14, 14 আর 6 হচ্ছে 20 এর 0, হাতে 2, 3 আর 2 5 6 7, এখানে দেখো 9 10 এর 0, হাতে 1, এই যে 1। তার মানে আমরা যে যোগ করলাম, এই হাতের একটা এই পাশে অটোমেটিক যোগ হয়ে গেছে। তার মানে এটা রেজাল্ট হবে কিন্তু আমাদের ঠিক এইটা কি 1.07, তারপরে 1 2 3 4 5 6টা দেখো 0 0 9 3 7 2, এটা হয়ে গেল আমাদের এটার রেজাল্ট। আশা করছি যোগের বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। যদি না হও স্যারের একটু জানাবা, আর হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ, তোমরা সবাই বুঝতে পারছো। দেখো আমরা এক্ষুনি যে ম্যাথটা শুরু করব সেটা হচ্ছে অনুশীলনের 16 নম্বর। আমরা 14 নম্বর 15 নম্বর সলিউশন করছি, এরপরে 16 নম্বর। আর তোমরা জানো এই তিনটা ম্যাথ রিলেটেড। সদৃশ্য আবৃত করার পরে যোগ হয় বিয়োগ হয়। এখনকার যে আলোচনা সেটা হচ্ছে বিয়োগ। একদম সেম আলোচনা তোমার সদৃশ আবৃত করার পরে জাস্ট ওখানে যোগ করছি, আর এই জায়গায় আমরা এখন বিয়োগ করব। তো দেখো তো আমরা যদি ক নম্বরটা অ্যান্সার করি, একটু সহজ বিষয়। এখানে আগে অনাবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা খুঁজো। দেখো এখানে কয়ে অনাবৃত্ত প্রথমটাতে একটাও নেই, এখানে হচ্ছে অনাবৃত্ত একটি। তাহলে আমরা লিখবো অনাবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা সর্বাধিক হচ্ছে একটি। আর আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা দেখো তো, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1, তাহলে 1 ও 1, আর এদের লসাগুটা অবশ্যই আমরা বুঝতে পারছি কত হবে, 1 হবে। তাহলে এটারে যদি এখন আমরা সাজাই, সদৃশ্য আবৃত করি, 0.4 পূর্ণবণিক, দেখতে পাচ্ছি অনাবৃত্ত হবে একটা, আবৃত হবে একটা। এটার বিস্তারিত চেহারাটা আমরা জানি, সবগুলো 4 আছে। তাহলে অনাবৃত্ত যদি বানাইতে হয় 4ই হবে, আবৃত যতটি হোক 4ই হবে। তাহলে এটারে আমরা লিখবো 3. এই যে 4 একটা অনাবৃত্ত, আর এই যে একটা আবৃত। আশা করছি বুঝতে পারছো। এবার পরেরটা দেখো 2.13 পূর্ণবণিক। এখানে অলরেডি একটা অনাবৃত্ত একটা আবৃত হয়েই আছে, তার মানে চেহারাটা এটার অলরেডি মিলে আছে। তাহলে এটারে আর কিচ্ছু করার দরকার নেই। এখন যদি আমরা বিয়োগ করি, একদম সেম কোয়ালিটি। এই যে বাম দিক থেকে প্রথমে পূর্ণবণিক হচ্ছে 4 আর 3, বিয়োগ করতে থাকো, তোমার রেজাল্ট মিলে যাবে। 4 থেকে 3 বাদ দিলে 1, 4 থেকে 3 বাদ দিলে 1, 4 থেকে 1 বাদ দিলে 3, 3 থেকে যদি 2 বাদ দাও তাহলে 1। এটাই হচ্ছে আমাদের উত্তর, বিয়োগ। উত্তর হয়ে গেল তাহলে আমাদের 1.31 এর উপরে পূর্ণবণিক। আশা করছি বুঝতে পারছো। দেখো একদম ইজি ম্যাথ, যোগ বিয়োগ সদৃশ্য একদম সেম। আমরা ক নম্বরটা অ্যান্সার করলাম। খ নম্বরটা তোমরা একটু নিজেরা করার চেষ্টা করো। দেখো একই সেম অঙ্ক, আশা করি পারবা। না পারলে স্যাররা একটু জানাবো, অবশ্যই স্যার সেটা করে দিবে। এখন আমরা যদি একটু পরেরটা যাই, গ নম্বরটা একটু করার চেষ্টা করি। দেখো গ নম্বরটাতে আমাদের এখানে অনাবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা 2টি, আর এখানে হচ্ছে 1টি। তাহলে সর্বাধিক অনাবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা হচ্ছে 2টি। আর আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা দেখো এখানে নাই, আর এখানে হচ্ছে 2টা।
তাহলে আমাদের নাই মানে 0 ও 2টি, তাহলে এদের লসাগু হবে কত আমাদের 2। তাহলে 2 যদি লসাগু হয়, এটারে যদি এখন আমরা সেম চেহারাতে সাজাই, তাহলে দেখো তো কি হবে, 8.49। আমাদের 2টা লাগবে সর্বাধিক অনাবৃত, 2টাই আছে, আবৃতও লাগবে 2টা, কিন্তু আবৃত যে নাই, আবৃত না থাকলে আমরা জানি সেটা 0 দিয়ে কভার করতে হবে। তাহলে এটারে আমরা লিখবো 8.4900, এই যে 2টার উপরে পূর্ণমণি। পরেরটা দেখো আমাদের আছে 5.356। 5 6 এর উপরে যেহেতু পূর্ণবণিক, সবসময় 5 6 হবে। অনাবৃত্ত বানাইতে হবে কয়টা দেখো, 2টা। তাহলে 3 আর 5 অনাবৃত্তর জন্য নিয়ে নাও। তাহলে 5.356, এই যে পূর্ণবণিক দিলাম, এটারে যদি এখন আমরা একই রকম চেহারা করতে চাই, তাহলে 2টা অনাবৃত্ত হবে দেখো, তাহলে 3 আর 5। আবার 2টা আবৃত, তাহলে পরের 2টা আবৃত বানাও 6 আর 5। এবার আমরা এটারে সুন্দরভাবে দাগ দেব, দিয়ে বিয়োগ করব। তবে বিয়োগ করার আগে সংখ্যা দুইটা পার করে নেব, এটা যেন আমরা কনফার্ম হই। এই যে 6 আর 5, এবার বিয়োগ করো। দেখো 10 থেকে 5 বাদ দিলে 5 থাকে, হাতের 1। 6 আর 1 7, 10 থেকে যদি 7 বাদ দাও তাহলে 3 থাকে, হাতের 1। এই একটা যোগ হওয়ার জন্য এই অঙ্কটা দেখো এখন ফুলফিল হলো। তাহলে 5 আর 1 কত, 6 হয়, যদি 10 থেকে 6 বাদ দাও 4 থাকে। আবার হাতের 1, 6 আর 1 7, 10 থেকে 7 বাদ দিলে 3 থাকে। আবার হাতের 1, 5 আর 1 6, যদি 9 থেকে 6 বাদ দাও 3 থাকে। আর হাতে থাকলো না, 4 থেকে 3 বাদ দিলে 1 থাকে। আর 5 থেকে 3 বাদ দিলে আমাদের দেখো 3 থাকে। তার মানে আমাদের উত্তরটা হয়ে গেল দেখো 3.1334, এইটার উপরে পূর্ণবণিক। এটাই আমাদের রেজাল্ট। আশা করছি তোমরা গহ নম্বরটাও নিজেরাই করতে পারবা। তো তোমরা একটু চেষ্টা করবা, দেখবা। আর স্যারের ম্যাথ গুলো যদি ভালো লাগে তোমাদের কাছে, একটু আর্জি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং তার সাথে লাইক এবং শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।